কালেকশনের টাকা দিবি না বলে? কেন দিমু? আমারই কেউ টাকা দিলে, আমারই কেউ ভিক্ষা দিলে, আপনারে কেন দিমু? কেন দিবি? একদিন আমিও তোর জায়গায় ছিলাম। আপনাদের আমার কাছে কোনো টাকা নেই। আরে নিয়ে চল। ওই যাবো, আমি যাবো না। যাবি না? না। ভাই আসসালামু আলাইকুম। ভাই ওলাই তো বহুত ঝামেলা করতেছে, কয় কালেকশনের টাকা পয়সা কিছুই দিব না। কি রে, কালেকশনের টাকা দিবি না কেন? আমার কাছে কোনো টাকা নাই, আমার সাইডে দেন, আমি কিছু করি নাই। কিছু করিস নাই ঠিক, কিন্তু আমার এলাকায় ভিক্ষা করছিস তো নাকি? আমার ভাগেরটা আমার বুঝাই দিবি না? সত্যি ভাই, আমার কাছে কোনো টাকা নাই। আমার খিদা লাগছিল, আমি ভাত খেয়ে ফেলছি। তোর খিদা লাগছিল, তুই ভাত খায় ফেলাইছ। আমার খিদা মিটাইবো কিরা? তোর মায়? লোক সবসময় নিচের দিকে রাখি, তো ভিক্ষা করার কপাল নিয়ে আইছ। এই শামসুল লেগা সারা জীবন মানুষের কাছে হাত পাততে। আল্লাহর দোয়া লাগে ভাই, সাইডা দেন ভাই। আর হইব না ভাই, সাইডা দেন ভাই, আল্লাহর দোয়া লাগে ভাই। শোন, তুই একটা কথা জীবনে বহুত শুনবি, আজকে থেকে অভ্যাস করে ফেলা। আর হইব না ভাই, সাইডা দেন ভাই। ভাই পর থেকে টাকা দেবো ভাই, আল্লাহর দোয়া লাগে ভাই, সাইডা দেন। মালিকের টাকা দিই নাই বইলা আমার পাও থেকে এক টুকরা মাংস নিয়ে গেছে। এই দেখ, এখনো মাঝে মধ্যে ব্যথা করে। এই শহরের নিয়মটাই এমন, ভিক্ষা করাও মাগনা না, অনুমতি লাগে। এই জাহাঙ্গীরে কালেকশনের টাকা দেওয়ান লাগে, নাইলে ভয় পাইছিস। কিন্তু শামসু ভাই এখন আর নাই রে। ওই এক টুকরা মাংসের বিনিময়ে পুরা কলজাটা নিয়ে এনেছি তার। ফকির হইলেও আমার চোখ ছিল সবসময় উপরের দিকে। যাক, তোর ভয় নাই, তুই কামে লাগা যা। লগে তোর সঙ্গবঙ্গ যদি কেউ থাকে তা করেও লাগাই হবে। যদি ঠিকঠাক মতো কাম করতে পারোস তাহলে আমার অন্য ধান্দায় তোরা লাগাই হবে। এটা হলে আমার ব্যবসার প্রথম ধাপ। বাড়িতে কে কে আছে? কেউ নাই তাতে কি, আমি আছি। ওই নাকের ওদিকে ওষুধপাতি লাগাইয়া দিস। ঠিকঠাক মতো কাজ করিস আর চোখ রাখবি সবসময় উপরের দিকে। না, এত উপরে না, এই বরাবর রাখলেই হইব। কালেকশনে খুব ঝামেলা হইতেছে, বলে যাইস না আমি কিন্তু এখনো রাস্তায় নামি। কোন মোড় থেকে ঘন্টায় কত টাকা উঠে এটা আমার জানা আছে। না ভাই, তো ঠিকই আছে। আমার অক্ষর জ্ঞান কম হইতে পারে, রাস্তা থেকে শুরু করে রাজপ্রসাদ পর্যন্ত যাওয়ার বুদ্ধি আমার আছে। আমার যদি বলদ ভাবস তাহলে তো নেবি তুই ডাবল বলদ। ওই কয়েকশো পোলাপান মিললে আমার লগে বেমানি করতেছে, নাইলে তুই একলা বেমানি করতেছিস। আমি ধরার আগে শুধরাইয়া যা, আর মার্কেট থেকে টাকা পয়সা সব কালেকশন করে এলো। বড় একটা দাম আসতেছে। জি আচ্ছা। রহমত, জি চোখ বেশি উপরে তুলিস না। স্যার, আমার প্রমোশনটা 6 মাস তো বলেছিলেন অপেক্ষা করতে, এখন তো 1 বছর হয়ে গেল। তোমার চাকরিটা যে আছে সেজন্য কৃতজ্ঞ। আর আমাকে সবার সামনে যা ইচ্ছে তাই বলো, আমি হজম করে নিই। কিন্তু ছোট সাহেবকে তুমি যা ইচ্ছে তাই বলতে পারো। স্যার, উনি তো এমন করতে পারেন না, একজন মেধাহীন উনি পারেন, এটা তোমার বাবার অফিস না, কিন্তু তার বাবার অফিস। সে যা কিছু করতে পারে, আর তুমি তাকে খুশি করে চললেই তুমি অনেক দূর যেতে পারবে। ব্রাইট ইয়াং ম্যান। আর তুমি তো জানোই, টাকার সমস্যা হলে এই অফিসে অনেক রকম ব্যবস্থা আছে। সরি স্যার, আমি আপনার মতো ঘুষ খেতে পারবো না। খেও না, তা বলে প্রমোশন করে আমার মাথাটাও খেও না। আমি তোমাকে এখানে ওয়ার্নিং দিতে ডেকেছি। তোমার চাকরি এক চুলে ঝুলে আছে। চাকরি যাওয়ার আগে নিজেকে শুধরে নাও।